আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের জন্য 5 ওয়াক্ত সালাতকে ফরজে আইন করে দিয়েছেন, নির্ধারণ করে দিয়েছেন। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, আল্লাহ পাক পুরস্কার হিসেবে তাদেরকে জান্নাত দান করবেন। হাদিস শরীফের মধ্যে আসছেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ জান্নাতের চাবি, বেহেশতের চাবি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম মেরাজে গিয়েছিলেন আল্লাহর সাথে সাক্ষাৎ করতে। রাসূলের মন খারাপ, রাসূলের মনের মধ্যে প্রশান্তি নাই। আল্লাহ জিজ্ঞাসা করলেন, বন্ধু আপনার মনের মধ্যে কেন প্রশান্তি নাই? আপনি কেন স্থির হতে পারছেন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বললেন, রব্বে করিম, আমি তো আপনার সাথে সাক্ষাৎ করতে চলে আসলাম, আপনার সাথে মেরাজ করতে চলে আসলাম। আমি চিন্তা করছি আমার গুনাহগার উম্মতের কথা। তারা তো আপনার সাথে সাক্ষাৎ করতে পারবে না, তারা তো আপনার সাথে মেরাজ করতে পারবে না। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, হাবিব আপনি কোনো টেনশন করবেন না, আপনাকে খুশি করার জন্য আমার যা যা করণীয় আমি আল্লাহ তাই করব। শুধু তাই নয়, আপনার মেরাজ হয়েছে একবার, আপনি আমার সাক্ষাৎ করেছেন একবার, কিন্তু হাবিব আপনি আপনার উম্মতদেরকে বলে দিবেন, আস-সালাতু মি'রাজুল মুমিনিন। আপনার উম্মত যখন সালাত আদায় করবে, সে সালাত আদায় করার সাথে সাথে, সালাত আদায় করার সময় সেজন্য সালাত আদায় করলো না, সেজন্য আমার সাথে মেরাজ করলো। শুধু তাই নয়, আপনার উম্মত যখন 5 ওয়াক্ত সালাত আদায় করবে, দিনে 5 বার আমি আপনার উম্মতের সাথে মেরাজ করব। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, হাদিস শরীফের মধ্যে আরো আসছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الصلاة الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرة لما بينهن। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন 5 ওয়াক্ত সালাত আমার উম্মত আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এক জুমআ থেকে অপর জুমআ, এক রমজান থেকে অপর রমজানের মধ্যবর্তী অবস্থায় সে যেই সগীরা গুনাহগুলো করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সগীরা গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। যারা বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাহাবীদের উদ্দেশ্যে যে, সাহাবারা, তোমাদের বাড়ির সামনে যদি নালা থাকে, ওই নালার মধ্যে যদি তোমরা 5 বার গোসল করো দৈনিক, তাহলে কি তোমাদের শরীরে ময়লা থাকবে? সাহাবীরা উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, 5 বার দৈনিক গোসল করলে আমাদের শরীরে ময়লা থাকবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেছেন, যদি আমার কোনো উম্মত 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের গুনাহ খাতাগুলো মোচন করে দেন, তার জীবনের মধ্যে কোনো গুনাহ থাকে না। যারা বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সালাত সমস্ত খারাপ অশ্লীল কাজ থেকে আপনাকে আমাকে বিরত রাখে। অতএব সালাত আদায় করুন, কারণ এই দুনিয়া খুবই ক্ষণস্থায়ী। আপনাকে আমাকে রব্বে করিমের কাঠগড়ায় দাঁড়াতে হবে, আপনাকে আমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সেজন্য আল্লাহর নৈকট্য হাসিলের জন্য, আল্লাহর সাথে মেরাজ করার জন্য আসুন আমরা 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত পুরুষরা আদায় করি। আর যারা নারীরা আছি, আমরা 5 ওয়াক্ত সালাত পর্দার সহিত 5 ওয়াক্ত সালাত আমরা আদায় করব। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝা মানার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত দর্শক ও শ্রোতা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটি শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন এবং আমাকে উৎসাহ করবেন যেন আমি আরও নতুন নিত্য
ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।